আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। আমার নবী যখন দিন প্রচার করে সব ঘটনা আমরা জানি শুনেছি। আমার নবী যখন ছোটবেলায় মা হালিমার ঘরেতে ছিলেন তখন সেই মা হালিমার ঘরেতে কি করতো, কেমন ছিল আমার নবী, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেহমতে, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে। প্রথম দিন মা আমিনার ঘরের থেকে যেদিন মা হালিমা নিয়ে এসেছেন, মা হালিমা দেখছে তানার ঘরেতে তেল নেই কোনো বাতি জ্বালাবার মতো। তিনি চিন্তা করলেন পরের বাচ্চাকে নিয়ে এসেছি, কেমন করে অন্ধকারে থাকবে, আমি না হলে থাকতে পারবো, কিন্তু এই পরের বাচ্চাটাকে নিয়ে এসেছি। তখন মা হালিমা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। গভীর রাত্রে যখন ঘুম ভেঙে যায় দেখে ঘর চারিদিকে আলোয় আলোকৃত হয়ে আছে। তো সেই আলো কোথা থেকে এসেছিল? ওই তানার ঘরে তো তেল ছিল না। কি হয়েছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে। কেন? মুহাম্মাদের চেহারাতে দেখি এক নূরের বাতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মুহাম্মাদের মুখ পানেতে, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। তারপর মা হালিমার ঘরেতে আরো কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। দুধ খাওয়াবার জন্য আমি, মা হালিমা প্রত্যেক দিন তানার ঘরেতে ওই ছাগল ছিল এবং তানার ঘরের ছাগলগুলোকে প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে পাঠাতো। কিন্তু একদিন দেখছে হঠাৎ মা হালিমার ঘরে সব ছাগলগুলো আছে, একটা ছাগল খুঁজে পাওয়া যায় না, একটা ছাগল খুঁজে পাওয়া যায় না, একটা ছাগল মিসিং। তো চিন্তা করছে কি করে আমার ওই ছাগলটা কে নিয়ে গেল, কোথায় গেল, জঙ্গলে রয়ে গেল নাকি চিন্তা করছে যখন মা হালিমা বসে বসে, তখন আমার দয়ের নবী মায়ের নবী আস্তে আস্তে এসে হেঁটে হেঁটে এসে বলছে, মা গো তোমার ওই ছাগলকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সব জানি, আমি তোমার ছাগলকে ফিরিয়ে আনবো, একবার পারমিশন দাও। কি কোথায় আছে ছাগলটা, সেই ছাগলকে কোথায় নিতে গেল আমার দয়ার নবী। কি হয় ঘটনা লিখছে দেখুন। রোজ আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণ দুখানি। আল্লাহ রাসূল সেই ছাগলকে কোথায় নিতে যাচ্ছেন, কারা নিয়ে গিয়েছিল, মন দিয়ে শোনো লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লে আলা, আল্লাহর হাবিব সাল্লে আলা, গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে, খোদার হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে, খোদার
হাবিব বাঘেদের বলে ছাগলটা কেন এনেছো তুলে বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে কাজটা করেছো কোন আকেলে বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ আনিনি ছাগলটিকে মারিতে আর সে আলার ফল মুহাম্মদ রাসূল। সেই গভীর জঙ্গলের বাঘেরা ছাগলকে নিয়ে বসে আছে মা হালিমার ঘরে, কিন্তু সেই আমার দর নবী যাওয়ার পরে যখন জিজ্ঞেস করছে ও বনের বাঘেরা তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি তাহলে কিসের জন্য এনেছো? তাহলে একটা বাঘ যদি ছাগল ধরে নেয় সে চুমু খাবে, রান্না করার জন্য সময় দেবে, সে তো হাউমাউ করে খেয়ে ফেলবে। সেই বাঘেরা ছাগলকে নিয়ে বসে আছে। তারপর শেষ কথায় সেই ছাগল বাঘেরা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। রোজ আসেন ছাগল চরাতে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো প্রত্যেক দিন ছাগলদের নিয়ে আসেন, একদিন দুদিন তিন দিন হলো আপনি যখন আসেন না আমরা বড় চিন্তায় পড়ে গেছি, কেন আমার নবী আসে না? তখন আমরা এই চিন্তা করেছি। কি চিন্তা করেছিল? রোজ আসেন ছাগল চরাতে দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছোটে আসবেন আপনি, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয়ই ছোটে আসবেন আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণ দুখানি, চুমিব আপনার চরণ দুখানি। দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে, আর সে আলার ফল মুহাম্মদ রাসূল, আর সে আলার ফল মুহাম্মদ রাসূল। হ্যাঁ, কেন এই প্রশ্ন উত্তরের গজল এর মধ্যে কিছু শরিয়াত মোতাবিক উল্টো পাল্টা কিছু নয়, তো এই প্রশ্ন উত্তরের গজল থেকে কিছু ফায়দা পাওয়া যাবে। আর আমার এরপরে পরপর কয়েকটা পুরাতন গজল বলবো, তারপরে অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাও ইনশাল্লাহ। বল শফিক ভাই বলবো, অসুবিধা নেই তো? চলো প্রশ্ন করব তোমাকে। আচ্ছা কোচিরা তোমরা কার দিকে, আমার দিকে না এর দিকে? কে কে আমার দিকে হাত তুলে দেখো। আচ্ছা হাত নামাও, হাত নামাও। আচ্ছা এর দিকে কে কে? তুমি একা, মানে তোমরা দুজন এর দিকে, তাই তো? তোমরা তিনজনা। আস্তে আস্তে হাত শোনো, এ যদি হেরে যায় একে পুকুরে নামানো হবে, আর এর সঙ্গে যে যে হারবে তাকে পাঠানো হবে। আর আমি যদি হেরে যাই আমার সাথে তোমরা পুকুরে নামতে রাজি? জোরে তাকবীর দাও, নারে তাকবীর। কোচির আমার সাপোর্টে কেউ নেই তো? আচ্ছা শোনো, হ্যাঁ আমি যখন তাকবীর দেবো জোরে আল্লাহু আকবার বলবে, জোরে বলবে। আর এ যখন দেবে, এ তখন আল্লাহ, এ যখন তাকবীর দেবে তোমরা আল্লাহু আকবার বলবে না, যারা আমার দিকে। আর একে যারা পছন্দ করবে এ দেবে। কেন এর আগে একে দেখ, চিনতে পারছো? সে আমার সঙ্গে একটা মোটা মতো লোক থাকতো, আবু কালাম। এই আবু কালামের ভাই আবু সালাম, ওরা দেখ একই না? এই চুলটা দেখো এরকম, ওই এরকম টুপি পরে, নাকটা এরকম টিয়া পাখি মতো। এখন ব্যাপার হলো এই আবুল কালাম এতদিন হেরে 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 এখন আবু সালাম লেগেছে, এর দেখি প্রশ্ন উত্তরে আমার উত্তর দিতে পারে কি। ওকে দুটো প্রশ্ন করব, ও আমাকে দুটো প্রশ্ন করবে, ঠিক আছে? চলো কোচির একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। এই ঠিক আছে, এই তো তুই বললি আমার দিকে না, আমার ওর দিকে না। ওরা মনে মনে আমার ভুল দিকে। হয়েছে? হ্যাঁ, ভোট দেওয়ার সময় ঠিক আমাকে আর দেবে। আর 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 কোনোদিন বলবি নি, ঠিক আছে? আরেকবার তকবীর দাও, আর বলবি না। শোনো, মিছিলে যত না, লোক না, জড়ো না, হয় বলো। ভোট কিন্তু সবাই দেয় না। আরে তুমি বলো না, হ্যাঁ বলো, তকবীর দাও। নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, এই যাই হোক আলহামদুলিল্লাহ। তার মানে এই একজন দুজন তিনজন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি দেখে নেবো। তা প্রশ্ন করি, হ্যাঁ করো। প্রশ্ন করি তোমার, একটু ইকো কম দাও দাদা, ইকোটা কমিয়ে দাও। হ্যাঁ হ্যালো,
হ্যাঁ এটা প্রশ্ন উত্তরে তো একটু হ্যাঁ হ্যালো ঠিক হ্যাঁ একদম প্লেন করলে হয় না হালকা একদম হালকা প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার একটু মনিটরটা মেলে প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব কি করবো মনে পুকুরে ফেলে দেবো পুকুরে তাই তো ঠিক আছে পুকুরে না হালকা করে ফাইন করবো শোনো প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার ঠিক আছে, ফাইন অল্প করে করবে, গাড়িতে মানি ব্যাগ ফেলে এসেছে। গাড়িতে দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে, না হ্যাঁ? অল্প করে করো। হ্যাঁ ওই প্রোগ্রামের পয়সা দিন কেটে নেবো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শোনো বলো। প্রশ্ন করবো করো। তুমি এই নামাজ পড়ো তো নামাজ হ্যাঁ, কেমন করে নামাজ পড়ো নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়তে হবে, তারপরে কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু, বৈঠক, সিজদা করে তারপরে বৈঠক, সালাম। সালাম। হ্যাঁ, জানাজার নামাজ পড়েছো হুম। জানাজার নামাজ কেমন করে পড়ো জানাজার নামাজে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপর দরুদ শরীফ পড়তে হবে, তারপর মাইয়াতের জন্য দোয়া হ্যাঁ। করতে হবে, তারপর তারপর সালাম সালাম ফেরত হবে। আচ্ছা হ্যাঁ। জানাজার নামাজের সময় ইমাম সাহেব সামনে থাকে আর এমনি নামাজের সময় ইমাম সাহেব সামনে থাকে ইমাম সাহেব রুকুতে যায় আমরা রুকুতে যাই সিজদায় গেলে সিজদায় যাই কিন্তু জানাজার নামাজের সময় ইমাম সাহেব আর রুকুতে যায় না আর সিজদায়ও যায় না কিন্তু কেন শোনো বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব ফাইন তোমায় নারী তাকবীর কোচি যতই তকবে দাও, জিতবো আমি। তুমি বললে যে- আচ্ছা আমি যদি দুটো হেরে যাই পরপর তোর আমার উপরে ভরসা এখন থাকবে থেকে তো? স্যালেন্ডার হয়ে যাচ্ছে। থাকবে তো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে না শোনো, হ্যাঁ। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, কুচির একবার তকবির দাও তো, নারে তাকবীর। হ্যাঁ ব্যাস, এতটাই কাফি। শোনো তাহলে মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? শুনছো মানে আমি কি কালা আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো তো? শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার, নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে আল্লাহু আকবার বলো না তুমি বললে হ্যাঁ, যে আমরা ইমাম সাহেবের সামনে যখন নামাজ পড়ি সামনেতে কেউ থাকে না আমরা আল্লাহকে সিজদা করি ইমাম সাহেব আল্লাহকে সিজদা করে আমরাও আল্লাহকে সিজদা করি রুকু করি কিন্তু ইমাম সাহেবের সামনে জানাজার সময় একটা জিনিস রাখা থাকে খাটিয়ার উপরে মাইয়াতকে দোয়া মাইয়াতের মাগফিরাতের দোয়ার জন্য আমরা এই জানাজা পড়ি তাহলে ওই সামনে আমরা মাইয়াতকে উদ্দেশ্য করে পড়ি কিন্তু রুকু করা সিজদা করা মাইয়াতকে করা হয়ে যাবে আর আল্লাহ ছাড়া কাউকে রুকু সিজদা করা যাবে না কারোর সামনে যদি সিজদা করা যায় শিরিক হয়ে যাবে শিরিকের গুনাহ মাফ হবে না ভালো উত্তর দিয়েছো ভালো ভালো আরেকটা প্রশ্ন করব করো, এখন আনলিমিটেড আচ্ছা করো। দুম্বা ছাগল উট গরু ভেড়া তুমি খাও তো হ্যাঁ, খুব কুরবানি খায়। করো হ্যাঁ। শুয়োর শুয়োর খায়? নাউজুবিল্লাহ, শুয়োর শুয়োর খাও না না। আচ্ছা শুয়োর কেন খাও না শুয়োর হারাম, শুয়োর তাই খায়। শুয়োর হারাম হ্যাঁ। আচ্ছা এর চারটে পা হুজুর এই দুম্বা ছাগল উট গরু ভেড়া এর চারটে পা তো শুয়োরের চারটে পা দুটো কান ওর বি দুটো কান এর জিভ একই সব রকম দেখতে ওর আবার চর্বি 1.5 ইঞ্চি মোটা চর্বি শুয়োরের হ্যাঁ আবার অনেক আমার মা বোনেরা এরাও শুয়োরের নাম নিলে এমন এমন করে তবা 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 কেন করে এরা বলে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায় জবান নাপাক হয়ে যায় তাহলে যদি কোরআন শরীফে তো এই শুয়োরের নাম আছে তো হুজুর কোরআন শরীফে নাম আছে তাহলে যদি ওই জায়গাটায় শুয়োরের জায়গাটা এসে কোরআন শরীফটা যদি ওই রকম ব্যাপার থাকতো তাহলে কোরআনটা নিয়ে আস্তে 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 গিয়ে ওই পুকুরের ধারে চলে যেত যে ওই নামটা বলার পরে লাভ দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে গোসল করে ওযু করে আবার বিসমিল্লাহির রহমানির শুরু করতে হ্যাঁ এরকম ভাববে না আচ্ছা
এই জন্তুগুলো যদি হালাল হয় ওটা কেন হারাম? শোনো, বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। নারী তাকবীর। 2 মিনিটের বেশি হবে না? না। ঠিক আছে। কেন? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা। শোনো, আমিও এমডি হুজাইফার সাথে 8 বছর আছি, ঠিক আছে, কিছু তো শিখেছি। শোনো, তুমি বললে দুম্বা ছাগল উট গরু এগুলো ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? কেন? উত্তর দেবো? আমি তোমাকে প্রশ্ন কিসের জন্য আচ্ছা ঠিক আছে, তাকবীর দাও তো কুচিরা, নারাই তাকবীর। হ্যাঁ, এটা সবাই মিলে দাও, নারাই তাকবীর। ঠিক আছে, সব আমার দলে। শোনো, ও একটা বেড়েছে, ঠিক আছে, তোমাকে পুকুরে ফেলবো। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? শোনো, আমার হাতে এই মাইকটা খুব ভারী। হ্যাঁ, শুনছো শুনছো, আমি কালা না, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। টাকায় হাত দিচ্ছি। জিতে যাচ্ছি। হ্যাঁ, জিতে এখন বাকি আছে। হ্যাঁ। হ্যাঁ, তুমি বললে হ্যাঁ, যে আল্লাহ রসুল যেটা বারণ করেছে উম্মাতে মোহাম্মদীর জন্য ক্ষতি, যেমন মদ আগে খেত, কিন্তু আমার নবী যখন থেকে বলেছে হারাম, তা আমরা উম্মাতে মোহাম্মদী আমার নবীকে মহব্বত করি এই রকম যে আমার নবী হারাম বলে যে আমরা হারাম করে দিই। আমার নবী বলেছে শুয়োরের গোশেতে ক্যান্সারের সম্ভাবনা আছে, এই গোশটা খাওয়া হারাম, আমরা হারাম করে দিয়েছি। ভালো উত্তর দিয়েছে। আর কিছু আছে? আর কিছু আছে বলতে আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করবো এবারে। হ্যাঁ, করো। রেডি তো? হ্যাঁ, রেডি। ঠিক আছে, শোন। প্রশ্ন কি ভূমিকাতে করবো না সুরে আমি করবো? ভূমিকাই করি। আচ্ছা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম। এই জন্য বারবার শুনছো তো বলি, মন দিয়ে না শুনলে কি করে হবে? আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। নয় হারাম, হ্যাঁ। তাই বলি। মাছ মরে পচে শুকিয়ে শুকো মাছ হয়ে যাচ্ছে, শুকটি মাছ বেগুন দিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে, হারাম কি করে হবে? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? বুঝতে পারছো? শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি বললে মরা মাছ হ্যাঁ। ইসলামে খাওয়া যদি জায়েজ হয়, মরা মুরগি কেন হারাম? ভালো একদম। কথা বলেছে। কেন? দেখবেন আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো যদি হোটেলে যাই, আমাদের প্রথমে আমাদের বলে যে হালাল করা। কেন জানে? এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানে মুসলমান, এরা মাল মটকানো খাবে না, এরকম করে দেখ হালাল করা। হ্যাঁ, হালাল করা তো কেন? শোনো, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। ভালো করে শুনবে, ফের শুনে নিয়ে পরে বলবে আমি বুঝতে পারিনি, ও কথা বললে ঠিক হবে আছে, না। তুমি শোনো, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্তপান হয় হারাম, এ যে হুকুম খোদার, রক্তপান হয় হারাম, এ যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়? নারে তাকবীর। দেখো পাওয়ার, দেখেছো? পাওয়ার
পাওয়ারটা না ঠিক, আমি প্রশ্নটা উত্তরটা ঠিক বুঝতে পারলাম না। উত্তর মোটামুটি বুঝতে পারেনি? 60% মতো হয়েছে আর কি। মানে উত্তর বুঝতে পারেনি? না। তার মানে এ হচ্ছে মাথা মোটা, হেড়ে মাথা। হ্যাঁ এ মাথা মোটা, এক ক্লাসে 3-4 বার ফেল করেছে। একে বললাম যে মুরগির ভিতরে যে রক্ত চলাচল করে, এই জবাই যদি আমরা করে দিই সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যায়। আর এই রক্ত, এই জবাই করার আগে যদি মুরগিটা মারা যায়, ওর ভিতরে যে রক্তটা চলাচল করে সেই মুরগির রক্তটা মাংস আস্তে আস্তে শুষে নেয়। আর সেই মাংসটা খাওয়া ওই রক্তটা খাওয়া সমান। আর আল্লাহ আমাদের জন্য রক্ত খাওয়া হারাম করেছে। উত্তর দিতে পারলাম? মাশাআল্লাহ, বহুত খুব। আর আর আমার এই শেষ প্রশ্ন আমার, হ্যাঁ, ঠিক শেষ আছে? প্রশ্ন, এই যে। শেষ প্রশ্ন, এখন কারণ ব্যাপার হলো, হ্যাঁ বলো। এখন এইখানে এই জগদীশপুরে আমি আসছি প্রায় 2014 থেকে হবে না, কিন্তু 13-14 থেকে, মানে এখন 10 বছরের উপরে আমি এই জগদীশপুরে প্রায় আসি, এইখানে ওইখানে মিলিয়ে মিলিয়ে। কিন্তু অন্য জায়গায় গেলে বলে দাদা একটু নতুন নতুন গজল বলো, আমার ভাইরা বলে পুরাতন পুরাতন বলো। আচ্ছা ঠিক আছে, এই গজলটা শেষ হয়ে যাক, পুরাতন আই লাভ মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, আই লাভ মোহাম্মদ এর পরে বলবো। আর একটা প্রশ্ন বাকি আছে, প্রশ্নটা বললে এ হেরে যাবে, এ কান ধরবে, কান ধরাবো কেন না, কেন? আমার কান মনের ধরবো আশাটা কেন? শান্তি হবে। কান কান না, ধরো। হারলে কান ধরতে হবে, তো আমি হারলে আমি কান ধরবো। আচ্ছা ঠিক আছে, আগে হারি তারপর তো। জলদি 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 শোনো। জলদি। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। মনে করো আমি জিতে গেছি, এ কান ধরার জন্য রেডি হলো, বলো। ঠিক আছে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কেন আমার নাম আমি কোন জায়গায় বলছি এমডি বাহাদুর? শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। যা ফাইনে আজা ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও, চলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের বলবো, বলো। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। মাশাআল্লাহ, বহুত খুব। আমার না, ওস্তাদ বহুত খুব খুব না, হ্যাঁ, কান জিতে ধরো। গেছে। না ভুল হয়ে গেছে মাপ চাও, মোটামুটি। না না কান ধরো, এতগুলো লোকের না, সামনে কান। ধরো ধরো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, জীবনে লাগবে না তোমার। আবুল কালাম এতদিন পারিনি, আর তুমি এই হাততালি মারি, হাততালি মারছি কেন? তো আবুল কালাম এতদিন পারিনি, আর আবু সালাম তোমরা দুজন মিলে আসবে এবারে। হ্যাঁ একবার দুজন ঠিক আছে, মিলে লাগবে। পুরাতন গজল আর আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ দুটো আছে, একটা হচ্ছে আমার ইউটিউব